ভাই এই ভিডিওটা না করলে চলে না। মোবাইলটা জানি কার। আমি এই ভিডিও ইত্যাদির পক্ষে না। আমার অনেক ছাত্র সাংবাদিক হয়েছে, ইউটিউবার হয়েছে। আমি কিশোরগঞ্জে জুমা পড়াই, চায় ওরা জুমার বয়ানটায় করতো। আর আমি এরকম কোনো বড় আলোচক না। সময়ের সুযোগে যখন মানুষ একটু মহব্বতের সাথে স্মরণ করে, সাদামাটা কিছু কথা বলতে চেষ্টা করি। আল্লাহ যেন আমাকে সেই অবস্থার উপরে অনড় এবং অবিচল থাকার তৌফিক দান করেন আমিন। গোবিন্দপুর বাজার স্কুল জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মেলনের মুহতারামুল মাকাম হযরত সভাপতি, সহ সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, সকল শ্রেণী পেশার ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে বসে কথা শুনছেন আমার অবলা সরলা মুসলিম মা ও বোনেরা। আসলে এমন একটা সময়ে মাহফিলটা যে কয়েকটা বিষয় আমাদের সামনে, আমার সামনে বা আপনাদের সকলের সামনে। একদিকে হইল রবিউল সানি মাসের, জমাদিউল সানি মাসের একেবারে শেষ, অর্থাৎ চন্দ্র মাসটা একেবারে শেষের দিকে, আর কয়েকটা দিন মাত্র বাকি। তারপরেই যে চাঁদটা উঠবে ওই চাঁদ হবে আপনার রজবের চাঁদ। আর রজব এবং শাবান এই দুইটা মাস পরেই আসতেছে রমাজানুল মুবারক, রমজান মাস। এর একটা আলোচনা দরকার। শুধু রমজানকে সামনে রেখে শাবান, রজব, রজবটা কিভাবে আমরা পালন করব, শাবানের প্রস্তুতি কিভাবে নিব, রমজানের প্রস্তুতি কিভাবে নিব, শুধু এই বিষয়ের উপরে একটা আলোচনা থাকা দরকার। আরেকটা বিষয় থাকে, আজকে 29শে ডিসেম্বর, কালকে 30, তার পরের দিন 31। 31শে ডিসেম্বরের পরে এই ডিসেম্বর মাসটা শেষ হয়ে যাবে। ডিসেম্বর মাস শেষ হওয়ার পরে যে আমাদের মাঝে মাসটা আসবে, এই মাসটার নাম কি? জানুয়ারি। এটা কি শুধু মাস আসবে না একটা বছরও আসবে? শুধু মাস আসবে না, একটা বৎসরও আসবে। আর এই বৎসরটাকে বরণ করতে গিয়ে আমাদের দেশের এক শ্রেণীর যুবক তরুণীরা হ্যাপি নিউ ইয়ার বা ইংরেজি বর্ষবরণ নামে তারা অনুষ্ঠান করে থাকে, আনুষ্ঠানিকভাবে ওই মাসটাকে বরণ করে থাকে। প্রশ্ন হইল যে মুসলমানদের জন্য হ্যাপি নিউ ইয়ার পালন করা বা ইংরেজি বর্ষবরণ পালন করা, এটা কতটুকু শরীয়ত মোতাবেক হয়? যুবক ভাই বন্ধুদের উদ্যোগে আগে নাচ গান হইত। বিগত 1-1.5 যুগ যাবত আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিল হয়, দুয়ার মাহফিল হয়, জিকিরের মাহফিল হয়, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কিছুটা পরিবর্তনের একটা হাওয়া যুবক তরুণদের মধ্যে লাগছে আলহামদুলিল্লাহ। ওই যুবক তরুণদের একটা উল্লেখযোগ্য অংশ আবার বিভিন্ন অপসংস্কৃতির সাথে আবার জড়িত। বিভিন্ন অপসংস্কৃতি, নোংরা সংস্কৃতি ইত্যাদির সাথে তারা সম্পৃক্ত বা জড়িত। এই বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে আপনার বর্ষবরণ থেকে নিয়ে প্রচলিত যে কুসংস্কার, রুসুমাত এবং জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা অংশ, অপসংস্কৃতির একটা আগ্রাসন এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে উদীয়মান তৎপর ভবিষ্যৎ প্রজন্ম, যুবক তরুণী তাদেরকে দিকভ্রান্ত করা, পথভ্রষ্ট করা, গুমরা বানানো। আগ্রাসন শব্দটাকে যদি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে একটা অর্থ এই দাঁড়ায় যে সশস্ত্র আগ্রাসন, সশস্ত্র বিপ্লব। অনেক ভাইয়েরা কথাটা হয়তো বুঝবেন না, সহজ করতে চেষ্টা করতেছি। সশস্ত্র আগ্রাসন হইল একটা দেশ ধ্বংস করার জন্য, একটা দেশকে দখলে নেওয়ার জন্য, একটা দেশের স্বাধীনতা নষ্ট করার জন্য আপনার সৈনিকরা, আর্মি, বিডিআররা রাষ্ট্রের পক্ষ থেকে
অস্ত্র দিয়ে যুদ্ধ সংগ্রাম করে এই দেশটাকে অন্য দেশ করে নেয়। আবার অতি সুকৌশলী, অতি দূরদর্শী এক শ্রেণীর স্নায়ু যোদ্ধা আছে পৃথিবীতে। ওরা অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, লাঠি দিয়ে যুদ্ধ করে না, আপনার বিমান দিয়ে হামলা করে না, ওরা কামান বন্দুক দিয়ে যুদ্ধ সংগ্রাম করে না, ওরা তার মেধা দিয়ে, ব্রেইন দিয়ে যুদ্ধটা করে। কিভাবে? একটা জাতি ধ্বংস করতে গেলে লাঠি শুটার প্রয়োজন হয় না, অস্ত্র কামানের প্রয়োজন হয় না। শুধু ওই দেশের মধ্যে যদি অনাদর্শ এবং অসভ্যতা এবং বর্বরতা এবং নির্লজ্জতা অতি কৌশলে যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে লাঠি শুটা লাগবে না, লাঠি শুটার কোনো প্রয়োজন নাই। লাঠি শুটা ব্যতি রেখেই এই শ্রেণী পর্যায়ক্রমে ঈমান হারা হবে, আমল হারা হবে, আখলাক বা চরিত্র হারা হবে। তখন নিজেকে ধ্বংস করবে, নিজেরা ধ্বংস হবে। তখন এই দেশটা অন্য দেশের আপনার কর্মকাণ্ডের দিক থেকে, পোশাক আশাকের দিক থেকে, লেনদেনের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, সকল দিক থেকে এমনিতেই ধ্বংস হয়ে যাবে। ওদেরকে আলাদা বোমা মেরে, কামান মেরে আপনার ধ্বংস করতে হবে না। কথাটা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? যদি বিষয়টা আমি আপনার হ্যাপি নিউ ইয়ার নিয়ে যদি কথা বলি, তাহলে যে আয়াত তিলাওয়াত করছি, যে হাদিস তিলাওয়াত করছি, এখানে আলোচনাটা করতে পারবো না। 3 নাম্বার কথা হইল, আমি দেখছি, আমি একসময় ছোটবেলায় এদিকে চলতাম, তো তখন আমরা সাইকেল চালাইতাম, রাস্তাঘাট এত উন্নত ছিল না, ছাত্র জীবনের কথা। হাজিরানি মজলিস, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বাজার। এখানে ব্যবসার সাথে জড়িত ছোট বড় শাকসবজি বিক্রি করেন এবং বড় স্থায়ী ব্যবসায়ী এরকম কয়জন আছেন? দয়া করে একটু হাতটা উঠাবেন কি? হাতটা উঠান, বুঝেন নাই? ব্যবসা করেন, ছোট হোক বড় হোক, ব্যবসা করেন, ব্যবসার সাথে জড়িত। বাস কষ্ট দিলাম, হাতটা নামান। যদি ব্যবসা, যেহেতু বাজারকে কেন্দ্র করে যদি কথা বলি, তাহলে বলতে হয় ফাজাইলে তিজারত আর মাসাইলে তিজারত। ব্যবসা কাকে বলে? ব্যবসা কিভাবে করব? একজন নেককার, ফরহেজগার, দিনদার, খাঁটি আল্লাহওয়ালা ব্যবসায়ীর মর্যাদা হাসরের মাঠে কতটুকু হবে? এইটা আমাদের দেশের হাজারে না লাখে 99,099 জনেই আপনার জানেন না যে ব্যবসার ফজিলত কি। আরেকটা হলো মাসাইলে তিজারত, ব্যবসা কিভাবে করব, বাকি কিভাবে দিব, নগদ কিভাবে দিব, চুক্তিতে কিভাবে বিক্রি করব, কতদিন স্টকে রাখবো, বাকি মাল বিক্রি করলে কিভাবে টাকা উঠাবো, ওই ক্রেতা বিক্রেতার মাসলা কি, এই দিকগুলো আমাদের জানা নাই। তো বাজারকে যদি প্রাধান্য দিতে হয় আমার, তাহলে আজকের আলোচনা করতে হয় ফাজাইলে তিজারত এবং মাসাইলে তিজারতের উপর। এটা একটা বিষয়। আর যদি আপনার আগত বর্ষবরণকে যদি নতুন বর্ষ নিয়ে যদি কথা বলি, তাহলে কথা বলতে হবে এই জায়গায় একটা বিষয় নিয়ে। আর যদি মনে করি যে না, যে আয়াত তিলাওয়াত করছি ওই আয়াত থেকে আলোচনা করব, তখন এই আয়াতের উপরে আলোচনা করলে দুইটা দিক এখান থেকে ভাগ হয়। একটা হইল যে মেরাজের যে ঘটনা আমি যে তিলাওয়াত করছি, এই তেলাওয়াতকৃত আয়াতে, এই আয়াত হইল 15 পারায় সূরা বনী ইসরাইলের আয়াত। বনী ইসরাইল থেকে তিলাওয়াত করছি। এখানে দুই ভাগের একটা হইল যে আমি যদি এখন শুরু করি আলোচনাটা মেরাজের ঘটনা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা থেকে কিভাবে মেরাজে রওনা হয়েছিলেন, এটা একটা। আরেকটা বিষয় হলো বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট যদি আপনাদের সামনে আনা হয় ওই বনী ইসরাইল থেকে। আমার কথাটা বুঝতে পারছেন কি? এটা মোটামুটি একটা ভূমিকা আপনাদেরকে শোনাইলাম। এবার আমার যতটুকু সময় আছে আমি সংক্ষিপ্তভাবে
যথাসাধ্য চেষ্টা করব এই তিন বিষয়ে একটু একটু করে কথা বলতে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাজিরানে মজলিস, কালকে 30শে ডিসেম্বর, পরের দিন 31শে ডিসেম্বর, কথাটা না বললেই নয় যে আমাদের দেশের যুবক তরুণরা একটা প্রস্তুতি নিচ্ছে। আমাদের দেশের ওই যে মাইকম্যান যারা আছে, মাইকের অপারেটর ভাইরা, ওরা এখন থেকে 2-4 দিন পূর্ব থেকে এরকম বক্স ভাড়া নিতেছে। হ্যাপি নিউ ইয়ার, ইংরেজি বর্ষটাকে বরণ করবে। বর্ষ বরণ করতে গিয়ে একটু আনন্দ ফুর্তি, নাচ গান, লাফালাফি, বাদ্য বাজনা তারা বাজাবে, আনন্দ ফুর্তি করবে, ফটকাবাজি করবে। আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই অনুষ্ঠানটা কার? সব ডানে বামে কথা বাদ দিলে যে জানুয়ারি মাসটা যে আমরা বরণ করবো, এটা একটা মাস না, এটা বৎসরটাকে বরণ করব। ইতিহাসের সার কথা, মোট কথা, খুলাসা কালাম হইল এই যে জানুয়ারি মাসটা আপনার রোমান পৌত্তলিকদের আপনার কিছু মূর্তি থাকতো। খুব শর্ট করে বলছি, যত সমস্ত মূর্তি ছিল উল্লেখযোগ্য, এই উল্লেখযোগ্য মূর্তিগুলোর মধ্যে একটা মূর্তির নাম ছিল জানুস মূর্তি। জানুস দেবতা, তাদের একটা দেবতার নাম কি ছিল? জানুস। এই জানুস দেবতার চোখ ছিল 4টা, 2টা সামনের দিকে, 2টা পিছনের দিকে। এই 4 চক্ষু বিশিষ্ট জানুস নামক দেবতার নামটা কিভাবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখা যায়, ওই মেধাবী স্নায়ু যুদ্ধের যারা এক পরিকল্পনাকারী, তারা চিন্তা করলো যে পৃথিবীর প্রত্যেকটা জায়গায়, প্রতিটা মানুষের মুখে মুখে, আস্তিক বা নাস্তিক, আলেম বা গায়রে আলেম, ইমাম বা মুসল্লি, সকল শ্রেণীর মানুষের মুখে কিভাবে আমাদের দেবতার নামটা ঢুকিয়ে রাখা যায়, ইতিহাসের অংশ বানিয়ে রাখা যায়। ওই চিন্তা থেকে জানুস নামক দেবতার নামে তারা আপনার জানুয়ারি মাস নাম রাখছে। বলেন নাউজুবিল্লাহ। এইবার আপনারা আমার কথাটা ক্লিয়ার বুঝছেন? জানুস নামক দেবতার নামে হলো জানুয়ারি মাসের নাম। আপনি যত বড় হুজুর হন আর যত বড় মসজিদের ইমাম খতিবই হন না কেন, যত সুফি দরবেশি ভাবেই ধরেন না কেন, আপনি যখন লিখবেন মসজিদের খাতায়, দেবতার নাম লিখতে আপনি বাধ্য। মাদ্রাসার খাতায় দেবতার নাম লিখতে আমি বাধ্য। আপনার মাহফিলের পোস্টারের মধ্যে জানুয়ারি লিখলেই দেবতার নাম লিখতে আমি বাধ্য। ওদের কৌশল, এদের ব্রেইন, এদের চিন্তা, এর চিন্তার মধ্যে কত দূরদর্শিতা। একটা বার কি আমরা চিন্তা করছি ভাইরা? আজকে আমি এখানে বিজ্ঞাপনটা দেখলাম, বিজ্ঞাপনটার মধ্যে দেখলাম যে 29শে ডিসেম্বর 2024, 14ই পৌষ, কিন্তু আরবি তারিখটা এখানে জায়গা হয়েছে না। আরবি তারিখটা দিলে সমস্যা কি হইতো? দেওয়া যাইতো কি যাইতো না? আমরা মাহফিলগুলোতে লক্ষ্য করে দেখি, এক শ্রেণীর উলামায়ে কেরামগণ আপনার গুরুত্বপূর্ণ তারিখ হইল আপনার আরবি তারিখ, আরবি মাসের তারিখ, আজকে কয় তারিখ এটা হয় না। আরবি বা ইংরেজিটা বেশি হয়, বাংলাটা তারপরে হয়, মাঝে মধ্যে আরবিটা হয়, না হইলে না হয়। অথচ সমস্ত ইবাদত বন্দিগির হিসাব নিকাশ নির্ভর করে চন্দ্র মাসের হিসাব নিকাশের উপরে। কথা ঠিক না বেঠিক ভাই? চন্দ্র মাসের হিসাব নিকাশ, চন্দ্র মাসের উপরে ইবাদত বন্দিগির হিসাব নির্ভর করে। কিন্তু আমরা ওই চন্দ্র মাসকে, আমরা এক শ্রেণীর দিনদার মানুষই চন্দ্র মাসটাকে আপনার প্রাধান্য না দিয়ে আমরা ইংরেজি মাসকে, ইংরেজি গণনাকে, ইংরেজি বর্ষকে প্রাধান্য দিচ্ছি। এটা আমাদের বুঝার ভুল, মনে রাখবেন। হাজিরানে মজলিস, শর্ট করে বলতে চাই, ওই পৌত্তলিকরা, মূর্তি পূজকরা, তারা তাদের আরেকটা দেবতার নাম ছিল ফেব্রুয়া। এই ফেব্রুয়া নামক দেবতার নামে তারা ইংরেজি দ্বিতীয় মাসের নাম রাখছে ফেব্রুয়ারি। ঠিক তদ্রুপ আপনার মারস নামক একটা দেবতা ছিল রোমানদের, ওই দেবতার নামে রাখছে মার্চ। আমরা কি ইতিহাসটা কোনোদিন শুনছি? আমি শোনা কথা বলতেছি না, আমি ইতিহাস পড়ছি, গবেষণা করছি, তারপরে গবেষণালব্ধ ইতিহাসের একটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। তো যে মাসের নাম আপনার দেবদেবীদের নামে, দেবতাদের নামে, ওই নামটা আজকে আমরা প্রাধান্য দিতেছি, আমরা লিখতেছি। ওই ইংরেজি নববর্ষকে আমাদের যুবক তরুণরা, তরুণীরা যারা অদূর ভবিষ্যতে
এই চেয়ারে আসবে, সমাজের নেতৃত্ব দিবে, মসজিদের নেতৃত্ব দিবে, দেশ এবং জাতিকে পরিচালনা করবে, আমাদের সন্তানরাই তো, তারা তো এটা জানে না। আমি অনেক ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি ইতিহাস জানো? জানি না। বরং আমার বক্তব্য শোনার পরে ওদের ভিতরে সংশয় বা সন্দেহের সৃষ্টি হয়েছে যে হুজুর এটা কিভাবে কইলেন, মন গড়া কি অনুমান নির্ভর? অবশ্যই না। আমরা মুসলমানরা আত্মভুলা এক প্রকারের গাফেল। ভাইরা আমার, মনে রাখবেন, আমাদেরকে মনে রাখতে হবে, ভারত বাংলাদেশ পাকিস্তান যখন এক ছিল, এই অঞ্চলটার নাম ছিল ভারতীয় উপমহাদেশ। জ্ঞানী গুণী উচ্চ শিক্ষিতরা আপনারা এটা বিষয়টা ভালো করেই জানেন। ভারতীয় উপমহাদেশে একটা সংগ্রাম লড়াই হয়েছিল। আমি শুধু মূল কথাগুলো তুলে ধরতে চাই। তখন এই দেশটা দুই ভাগে বিভক্ত হয়, একটা পাকিস্তান, একটা হিন্দুস্তান। হিন্দুস্তানের পূর্ব অঞ্চল, এটাকে বলা হয়তো পূর্ব পাকিস্তান। ৭১ স্বাধীন হয়ে আমরা এখন স্বাধীন বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরে আমাদের দেশের বিভিন্ন কিছুর নামের মধ্যে সংশোধন এবং সংযোজন আসছে, পরিবর্তন আসছে, বিয়োজন আসছে। কিন্তু এই অঞ্চলে যখন অমুসলিম পৌত্তলিকা বেশি বসবাস করতেন, তারা তাদের দেবদেবীকে এতটাই মোহাব্বত করতেন, এতটাই ভালোবাসতেন, ওই সমস্ত জ্ঞানী গুণীরা, পণ্ডিতরা, অমুসলিম পণ্ডিতরা, তারা আপনার রামের নামে রামপুর, ঈশ্বরের নামে ঈশ্বরগঞ্জ, কালীর নামে কালীগঞ্জ, এরকম বিভিন্ন দেবদেবীদের নামে পাড়ার নাম, মহল্লার নাম, মৌজার নাম, বাজারের নাম, থানার নাম, জেলার নাম রাখছে কি রাখে নাই? বলেন, রাখছে? রাখছে। তো তারা যে রাখছে, এখন আমরা মসজিদের কাতায়, মাদ্রাসার খাতায় আমরা দেবদেবীদের নামে গ্রামের নামকরণ লিখতে আমরা বাধ্য কি বাধ্য না? বাধ্য। তাহলে আমাদের স্বাধীনতার পর থেকে আজকের 2024 বিদায়ের পথে এই দিনগুলোর মধ্যে যত পরিবর্তন বাংলাদেশে আসছে, এমন কোন জ্ঞানী গুণী বুদ্ধিমান বা সংস্কারক বা মহাসংস্কারকের আবির্ভাব ঘটে নাই যে আমাদের এই সমাজ থেকে, কাগজপত্র থেকে এই দেবদেবীদের নাম পাল্টাইয়া মুহাম্মদপুর, আব্দুল্লাহপুর, এরকম খ্যাতিমান মহামনীষীদের নামে পাড়া, গ্রাম, থানা ইত্যাদি নামগুলো করব। এই 53-54 বছরে কি হয় নাই? সম্ভব হয় নাই। এমন জ্ঞানী মানুষের সংখ্যা একেবারেই কম। আমি কথা আর সামনে বাড়াবো না ভাই বন্ধুরা। আমি একটা অংশ শুধু যুবক তরুণদের সামনে তুলে ধরলাম। কেন? যাতে আপনারা ওই বর্ষবরণের নামে নাজায়েজ, হারাম, এই কুসংস্কারমূলক অনুষ্ঠানটা আপনারা অবশ্যই করবেন না। মুরব্বীদেরকে অনুরোধ সহ বলবো, আমাদের যুবক তরুণদেরকে বুঝান যে হুজুর বলে গেছে, ইতিহাস খুঁজো। যদি আমার কথা বিশ্বাস না হয়, যারা এখন টাচ মোবাইল ব্যবহার করে, টাচ মোবাইল যারা ব্যবহার করে, বর্ষবরণ সম্পর্কীয় লেখা জানুস নামক দেবতার ইতিহাস আপনার ইয়াতে অনলাইনেও পাওয়া যায়। আমার কথা যাচাই করে দেখবেন। বিশেষত বলবো যুবক তরুণ তরুণীরা, উদীয়মান শিক্ষিত যারা, তোমরা যারা আছো, লেখাপড়া করতেছো, তোমরাই জাতির ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ। কাজে ইতিহাস সামনে না আনার কারণে তারা মনে করতেছে ওইটাই আমাদের আদর্শ, এটাই আমাদের একটা সংস্কৃতি, ওইটাই আমাদের না। এটা তো আমাদের না, এটা অমুসলিমদের, এটা তারা করতে পারে, তাদের ব্যাপার। এখানে আমার কোনো আপত্তি নাই। কোনো অমুসলিম যদি তার ধর্মকর্ম করে, এখানে আমার বাধা দেওয়ার কিছু নাই, এখানে আপত্তি করার কিছু নাই। তার ধর্ম বিশ্বাস থেকে সে করবে। কিন্তু আমি তো ওই ধর্মের বিশ্বাসী না। আমি তো একজন মুসলিম, আমি তো একজন মুসলমান। ইসলাম আমার ধর্ম। আমি মৃত্যুকে বিশ্বাস করি। আমার সামনে কবর, আমার সামনে হাসর, আমার সামনে মিজান, আমার সামনে ফুলসিরাত। আল্লাহর দরবারে আমাকে উঠতে হবে। পুঙ্খানু ভাবে প্রতিটা মুহূর্তের জবাব আল্লাহর কাছে দিতে হবে। কাজে মন গড়া, বলা চলা, অনুমান নির্ভর জীবনযাপন করা থেকে যেন আমরা বিরত থাকি। আর 2-1 মিনিট আমি এই কথাগুলোর সাথে আপনাদেরকে একটু কথা বলবো, হাজিরানে মজলিস, যে এইগুলো নিয়ে এত শক্ত কথা বলার প্রয়োজন কি? ভাইরা আমার, আমাদের দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, হাজি গাজীর দেশ বাংলাদেশ, মসজিদ প্রধান দেশ বাংলাদেশ, মাদ্রাসা প্রধান দেশ বাংলাদেশ। কিন্তু আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে বেনামাজির সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি? উত্তর বলেন। বেনামাজির সংখ্যা বেশি। বাস। 2 নম্বর প্রশ্ন হইল, আমাদের দেশে মহিলা পুরুষগণ পর্দা করেন
পর্দাসীন পর্দাসীনা মহিলা পুরুষের সংখ্যা বেশি না কম? কম। এটা আপনারা জরিপ করে বলতেছেন, আমি প্রশ্ন করতেছি, উত্তর আপনারা দিতেছেন। রং রাইট ওইটা আপনাদের, তবে এটা রাইট রং না। 3 নাম্বার, আমাদের দেশে বিগত সরকার থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের নিরক্ষরতা দূরীকরণ আন্দোলন হয় নাই, যে এই বাংলাদেশের কোনো একজন মানুষ যেন নিরক্ষর না থাকেন, অক্ষর জ্ঞানহীন, ওনার নামটা লিখতে পারে না, এমন যেন না হয়। এই উদ্যোগে মানুষ সারা দিয়ে কম বেশ সবাই আপনার অন্তত মোবাইল দেয়া চালাইতে জানে কি জানে না? তাহলে আমার মূর্খ এবং নিরক্ষর দুইটা কি এক জিনিস না দুই জিনিস? দুই জিনিস, দুইটা শব্দের দুইটা পৃথক পৃথক সংজ্ঞা আছে। এইবার যদি জিজ্ঞেস করি সংখ্যা গরিষ্ঠ মুসলমানের বা বেশি সংখ্যক মুসলমানের এই বাংলাদেশে আল্লাহ পাকের কালাম কুরআনে কারীম পড়তে পারে এমন মুসলমানের সংখ্যা বেশি না কম? তাহলে বোঝা গেল আপনারাও সচেতন, আপনারাও বুঝেন। আমরা যদি আরেকটু সচেতন না হই, সুচ্চার না হই, তাহলে লক্ষ্য করে দেখবেন আমার বাবার বয়সের যে মুরব্বীরা আছেন বা এর চেয়ে আরেকটু কম বয়সের যে সমস্ত ভাই বন্ধুরা আপনারা আছেন, আমরা ছোটবেলায় যখন ঢাকা যাইতাম, চট্টগ্রামে যাইতাম, ওই বিভাগীয় শহরগুলো মফস্বল শহর না। কিশোরগঞ্জ শহরটা মফস্বল শহর, গ্রামাঞ্চলের শহর, এটা একটা জেলা শহর, এটা সিটি শহর না, এটা বিভাগীয় শহর না। শহর কি? এটা মফস্বল শহর। আমরা কখনো দেখতাম না যে মুসলমানের সন্তান হাফ প্যান্ট পরে, 3/4 প্যান্ট পরে। দেখতাম? বলেন 30-40 বছর আগে কি এরকম ছিল? ছিল না। তাহলে এখন এমন কোন গ্রাম বাকি আছে যে খুঁজলে 1, 2, 3টা ছেলে পাওয়া যাবে না হাফ প্যান্ট পরে না, শর্ট প্যান্ট পরে না? এটা কি ভদ্রতা? এটা কি সভ্যতা না নোংরামি? নোংরামি। তো এটা কি মুসলমানদের পোশাক না অমুসলিমদের? তাহলে প্রভাব পড়তে পড়তে, অপসংস্কৃতির প্রভাব পড়তে পড়তে আজকে অপসংস্কৃতির প্রভাবটা গ্রামে গঞ্জে, এমনকি আপনি আমার ঘরের ভিতরে ঢুকে গেছে, কি যায় নাই? এভাবেই যদি চলতে থাকে আর আমরা যদি এর বিরুদ্ধে কথা না বলি, চলতেই থাকে, আগামী 10, 20, 30 বছর পরে এদেশে হাফ প্যান্ট পড়ুয়া বাড়বে না কমবে? আমার কথাটা লম্বা হয়ে গেছে, তারপরে একটু কথা আর একটু বলতে হয়। আগে আমরা দেখতাম ছোটবেলা আমাদের মা চাচিরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে গেলে এরকম একটা লম্বা ঘুমটা দিতেন কি দিতেন না? দিতেন। চাচি না দাদি না মা কাপড় লম্বা ঘুমটাটা না উঠাইলে ওনাকে পাওয়া মুশকিল ছিল, বোঝা মুশকিল ছিল। এরপরে আমরা আস্তে আস্তে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতেছি, আধুনিক শিক্ষায় শিক্ষিত হইতেছি, হইতে হইতে এই ঘুমটা কমাইতে কমাইতে এখানে আনছে। এক শ্রেণীর শিক্ষিতরা এই পর্যন্ত আনছে, এতটুকু মাথায় কাপড় দেয়, তারপরে এটা নামাইতে নামাইতে গলার মধ্যে নামাইছে। আর আরেক শ্রেণী আগাইতে আগাইতে এখন এটা একেবারে সম্পূর্ণরূপে বাদ দিয়া এখন জিন্সের প্যান্ট শার্ট পরিয়া এই আধুনিকতা আপনার মনে করতেছে এইটাই ভদ্রতা, এইটাই সভ্যতা, এইটাই আপনার ক্রেডিট, এটাই স্মার্ট বাংলাদেশ। বলেন বলেন, এটা কি আমাদের সংস্কৃতি, আমাদের মুসলমানদের রীতিনীতি? তাহলে আমরা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, যেখানে 100-র মধ্যে 92 থেকে 93 জন মানুষ আমরা মুসলমান। তো এই দেশে আস্তে আস্তে আপনি আমার অসাবধানতা বশত মনের অজান্তেই এই নোংরামি, এই বর্বরতা, এই অসভ্যতা আমাদের ভিতরে, নোংরা অপসংস্কৃতি আমাদের সমাজে ঢুকে গেছে কি যায় না? গেছে। এগুলোর বিরুদ্ধে কথা বললে এক শ্রেণীর সচেতন ব্যক্তি আছেন যারা বলে যে হুজুররা এসে এগুলিকে টার্গেট করে কথা বলে। আরে ভাই, আমরা যদি কথা এখন না বলি, এই অপসংস্কৃতি তো আমাদেরকে গ্রাস করে ফেলবে। এই দেশ নষ্ট হইতে আপনার বন্দুক কামানের কোনো প্রয়োজন হবে না। অপসংস্কৃতির যে আগ্রাসন, এটা যে কত বড় সর্বনাশা আগ্রাসনে যে আমরা সরকার হয়ে যাইতেছি, আমাদের কিন্তু খবর নাই। আমরা হইলাম হিরিকে হুজুকে বাঙালি। হাত্তাকে আমরা এখন ওয়াজ মাহফিলে যখন বসি, এক শ্রেণীর আলোচক ভাইয়েরা আনন্দ ফুর্তি দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা উনি পার করে দেন। জাতির উম্মার দরদ নিয়ে গুরুত্বের সাথে সমস্যাগুলো চিহ্নিত করে কথা বলতে রাজি না। সমস্যা কোথায়? হাজিরানি মজলিস। এজন্য আসুন
ওই যে বর্ষবরণের নামে যে নোংরামি ছেলে মেয়ে একসাথে লাফালাফি করবে, ডুল হারমোনি বাজাবে, নাচানাচি করবে, মদ নেশা আপনার পান করবে, আর হাফ প্যান্ট শর্ট প্যান্ট পরবে, কত মায়ের তরুণী মেয়েটা যে তার সতীত্ব হারাবে, কত যুবক তরুণ যে জিনা বেবিচারে লিপ্ত হবে, হচ্ছে কি হচ্ছে না বলেন? আমি একাই জানি না, আপনারাও কম বেশ টের পান। এই জন্য এই বিষয়টা নিয়ে আরো লম্বা কথা বলা দরকার ছিল, আমি ওইদিকে যাব না। দ্বিতীয় আরেকটা কথা আসছে, আমি তিলাওয়াত যেখানে করছি, আমি এখানে আবার আসতে চেষ্টা করতেছি। তেলাওয়াত করছি এক জায়গায়, আলোচনা করতেছি আরেক জায়গায়, আমি ভুলে গেছি এরকম না। হাজিরানি মজলিস, আরেকটা ছোট্ট কথা আপনাদেরকে শুধু ধারণা দিতেছি। সেই ধারণাটা কি, যেহেতু এই জুলাইবি ফোন দিতেছি, যদি ফোন দেওয়ার ফোন ঢুকে না আমি রিসিভ করে বইল। আরেকটা বিষয় হলো, এটা বাজার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দলিল আদিল্লা দিয়ে সময় নষ্ট করতেছি না, শর্ট বলতেছি। দাওয়াত ও তাবলীগের সাথে আপনারা কম বেশ জড়িত আছেন। বলেন তো, পৃথিবীর আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা, সম্মানী জায়গা কোনটা? কোনটা? আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ পাকের ঘর মসজিদ, এটা হলো সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী জায়গা। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? এই হাদিস আপনারা জানেন, মানেন না কেন ভাই? মসজিদে লোক কম, মসজিদে মানুষ কম, মসজিদে মুসল্লি কম, মসজিদে মন বসে না। কোন রকমের নামাজ শেষ, ইমাম সাহেব যদি কোথাও লম্বা মুনাজাত ধরে ফেলে, দেখবেন যে বাপে পুতে ভুল ধরতেছে। ইমাম সাহেব জানেন না, বাজারের দিন মুনাজাতটা চিন্তা করে ধরা দরকার ছিল। এরকম কথা আছে কি নাই? বাজারে আড্ডা দিতেছে কয়েক মাহফিলের মানুষ, আমি দেখে আসছি। এই মাহফিল কি গতকালকে ছিল? পরশু ছিল? রাত পোহালে আগামীকালকে হবে? হবে না। 2 দিন পরে হবে? হবে না। হয়তো আরো 1 বছর পরে আল্লাহ চাহেন তো হবে। কিন্তু বাজার যে নিকৃষ্ট, এই কথা কে বলছেন? কোন পণ্ডিত, গবেষক, বৈজ্ঞানিক, দার্শনিক না। যদি আমার মনে হয় এই কথাটা যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না বলে যদি এই দুনিয়ার কোন বৈজ্ঞানিক বলতেন, যেমন করোনা, যে 2 জন একসাথে মিশে দাঁড়াইলে হাসরে যাইব, এটা বাইরে আছে, এটা চু আছে, চরাচরি হয়, চরাচরি হবে, তাহলে আমার মনে হয় যে আমরা খুব গুরুত্ব দিতাম, যেটা অতীতে গুরুত্ব দিছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলছেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী এবং উৎকৃষ্ট জায়গা হইল আল্লাহর ঘর মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইল বাজার। তোমার একান্ত প্রয়োজনে বাজারের কাজ সেরে তুমি এখানে বসে আড্ডা দিবা না, গল্প করবা না। কেন? এতে করে তোমার আমল, আখলাক, চরিত্র, এমনকি ঈমানেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা আমরা কি ওইভাবে ইয়াকিন এবং বিশ্বাস করছি? করছি না। হাজিরানে মজলিস, দুনিয়াতে থাকতে খাইতে গেলে বাজারে আমাদের প্রয়োজন আছে, যাইতে হবে, কেনাকাটা করতে হবে ইত্যাদি। যেহেতু বাজার, কয়েকটা মিনিট বাজার ব্যবসা সম্পর্কে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা সম্পর্কে যত আয়াতে কারিমা নাজিল করেছেন, তার মধ্যে ছোট্ট একখানা প্রসিদ্ধ মশহুর আয়াত হইল আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক সুদ ঘুষকে করছেন হারাম, ব্যবসাকে করছেন হালাল। এই কথা শুধু কোরআনে কারিমেই সীমাবদ্ধ না, যুগে যুগে নবী এবং রাসূলগণ আপনার ওই ব্যবসা বাণিজ্য করে যুগে যুগে উম্মতদেরকে শিক্ষাও দিয়ে গেছেন। ওনারা ওয়াজও করছেন, প্র্যাকটিক্যালও করছেন। আইম্মাগণের জীবনীতে পাওয়া যায়, যেমন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এরকম বড় বড় যে যারা ছিলেন, ওনার কেউ টুপির ব্যবসা করছেন, কেউ আতরের ব্যবসা করছেন, কেউ আপনার ছোটখাটো ব্যবসা ফুটপাতে বৈশা করছেন। অর্থাৎ জায়েজ কাজটাকে ওনারা জায়েজ বলে প্রমাণ রেখে গেছেন, ঘৃণা করেন নাই। কিন্তু আমাদের ভিতরে একটা দিক ঢুকছে, আমি অনেক উচ্চ শিক্ষিত ছেলে মেয়েদেরকে কথা বলি, কথা বলার পরে জানি কি বাবা তোমার লেখাপড়া কি, যে হুজুর আমি ইংলিশে অনার্স মাস্টার্স করা, বেকার ঘুরতেছি। ছোটখাটো একটা ব্যবসার কথা বললে কয় হুজুর এটা তো আসলে আমার সাথে যায় না। মানে আমার জন্য, তার মানে কি আমার সাথে এই ব্যবসা, আমার যে যোগ্যতা, আমার যে সনদ, আমার যে সার্টিফিকেট,
এই সনদ সার্টিফিকেটের সাথে এই ছোটখাটো একটা ব্যবসা এটা মানায় না, এটা আমার জন্য ডিসক্রেডিট, আমার জন্য এটা লজ্জার। এরকম উত্তর আসে কি না? আসে। অথচ সে ববগুড়ে পরনির্ভরশীল, বাবা, বকরিবতী, বড় ভাই, চাচা তার হাত খরচ চালায়, পকেট খরচ চালাইতে চলে। আর ইসলাম আপনি আমাকে কি শিক্ষা দিছে? যদি কাজটা জায়েজ হয়, ভ্যান গাড়ি চালানো, ঠেলা গাড়ি চালানো, অটো চালানো, রিক্সা চালানো, 2, 3, 4, 5 হাজার টাকা পুঁজি দিয়ে স্বল্প পুঁজিতে বাদামের দোকান দেওয়া, চা পানের দোকান দেওয়া, আপনার ফুচকার দোকান দেওয়া, এরকম আপনার সানাসুরের দোকান দেওয়া, আমার পুঁজি কম, আমি ছোট একটা ব্যবসা করব। কোন দৃষ্টিকোণ থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে আমি একজন উম্মতে মুহাম্মাদি, আমি হালাল রুজি রোজগার করতে গিয়ে, হালাল আয় ইনকাম করতে গিয়ে ব্যবসাটা হইতে পারে একটু নিচু মানের, আমার এখানে কোনো লজ্জা নাই, লাজুকতা নাই। আমি ওইখান থেকে ফুটপাতে বসে, আমি ব্রাহ্মণ ব্যবসায়ী, ফুটপাতের একজন ব্যবসায়ী, আমার স্থায়ী কোনো ঘর নাই, কিন্তু হালাল রিজিক খুঁজতে গিয়ে আমি আমাকে ওই জায়গায় দাঁড় করাইলাম। কিন্তু আফসোস, আমাদের মন মানসিকতার মধ্যে এক প্রকারের বরত্ব, এক প্রকারের গর্ব, এক প্রকারের অহংকার ঢুকে গেছে। হালালে হারামে আমি কোটিপতি, হালালে হারামে আমার স্বাস্থ্য ভালো, খাই ভালো, হালালে হারামে আমি বলা চলা, আমি দামি কাপড় পরতেছি, আমার টাকা পয়সা অবৈধ। আপনারা বলেন, আপনার একটা প্রসিদ্ধ ছোট্ট হাদিস আছে যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে হারাম মানে লালিত পালিত শরীর, ওটা লা ইয়াদখুলুল জান্নাহ, ওটা আল্লাহ জান্নাতে নিবেন না, আল্লাহ জান্নাত দিবেন না। এটা কত বড় হুঁশিয়ারি! কার পক্ষ থেকে? কোন দার্শনিকের পক্ষ থেকে? কোন জ্ঞানীগুণী বুদ্ধিমানের পক্ষ থেকে? আদৌ না। কার পক্ষ থেকে? সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, তুমি তো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেন? যদি তোমার খাবার, তুমি তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, আওয়ামিন পড়ো, চার্জ পড়ো, সবকিছু করো, কিন্তু খাও হারাম, তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কথা কি বুঝাইতে পারলাম? আমরা মনে করি যেমন আছে শরীর পাক, কাপড় পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা, এটা হলো নামাজ সহি হওয়ার পূর্ব শর্ত। আমরা মনে করি যে জামা কাপড়ের মধ্যে গোবরের ছিটা ফোটা, প্রস্রাবের ছিটা ফোটা লাগছে, এটা হলো নাপাক। আরে ভাই, প্রস্রাব পায়খানার ছিটা ফোটা লাগলে ধুইলে পরিষ্কার হয়। পরিষ্কার করা, পবিত্র করার সিস্টেম আছে কি নাই? আছে। সাবান দিয়ে ধুইয়া রুদ্রে দিলেই তো শুকায়া যায়। কিন্তু ওই যে জামা পরে আমি নামাজে দাঁড়াইলাম, ওই জামার টাকাটাই যদি হয় আপনার হারাম ইনকামের অবৈধ টাকার জামা হয়, আমি তাহাজ্জুদ পড়ি, আওয়ামিন পড়ি, ইশরাক পড়ি, চাস্ত পড়ি, আবার মনে মনে আশা করি যে আমি জান্নাতে চলে যাব, এই হারাম টাকার জামা পোশাক, এইটা তো প্রস্রাব পায়খানা যেরকম নাপাক, তার চেয়ে আরো জঘন্যতম নাপাক। ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম ব্যবসা সম্পর্কে কথা। কোন ব্যক্তি যদি সততার সাথে, নিষ্ঠার সাথে, আল্লাহর ওয়াস্তে, মোবাইল সততার সাথে, নিষ্ঠার সাথে, আল্লাহর ওয়াস্তে যদি কেউ ব্যবসা করেন, আমাকে একটু গরম পানি দিলে ভালো হয়, চা দিয়েন না, একটু গরম পানি হলে ভালো হয়। নিষ্ঠার সাথে কোনো ব্যক্তি যদি ব্যবসা করেন, তাহলে হাসরের মাঠে আল্লাহ পাক যে ওনাকে উঠাবেন, কাদের সাথে? একজন ব্যবসায়ী ভাই, বন্ধু, মা, বোন, মহিলারাও ব্যবসা করতে পারেন, মহিলারাও ব্যবসা করতে পারেন, যেটা হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন সৎ, ন্যায়পরায়ণ ব্যবসায়ী হাসরের মাঠে উঠাবে, তার আনুপাতিক হারে, তার আমল অনুযায়ী কোন ব্যবসায়ীকে নবী রাসূলগণ যেখানে দাঁড়াবেন, ওনারাও ঠিক সেখানে দাঁড়াবেন। বলবেন সুবহানাল্লাহ। নবী রাসূলগণের সাথে আপনারা যারা ব্যবসায়ী ভাইরা আছেন, যদি নবী এবং রাসূলগণের সাথে হাসরের মাঠে রহমতের সামিয়ানার নিচে দাঁড়িয়ে হিসাব দেওয়ার সম্মানজনক জায়গায়, সর্বোচ্চ সম্মানী নবী রাসূলগণের সাথে থেকে যদি
হাসরের মাঠে সময়টা পার করতে চান, তাহলে মন গড়া পদ্ধতিতে অবশ্যই ব্যবসা ছেড়ে দিতে হবে। ভাইরা আমার, ব্যবসা কিভাবে করব, আমরা কিভাবে করি, কোরআন সুন্নায় কিভাবে ব্যবসার ব্যাপারে আসছে, ঠিক তদ্রূপ সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন, পীর মাশায়েখ, বুজুর্গ ব্যক্তিবর্গ যারা আছেন, হাসরের মাঠে নেককার, পরহেজগার, দ্বীনদার, আল্লাহওয়ালা ব্যবসায়ীরা ওই নেককার, পরহেজগার, দ্বীনদার, আল্লাহর ওলিদের সাথে, শহীদগণের সাথে হাসরের মাঠে উঠে দাঁড়াবেন। যখন এরকম সম্মানী আল্লাহর মকবুল বান্দাদের সাথে উঠবেন, তো আল্লাহর মকবুল বান্দারা যে আরামে আয়াসে থাকবেন, একজন নেককার, পরহেজগার, দ্বীনদার, আল্লাহওয়ালা খাঁটি ব্যবসায়ী এতটুকু সম্মানের সাথে উনিও উঠবেন, উনিও হিসাব নিকাশ দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, এক শ্রেণীর ভাই বন্ধুরা তো আমরা ব্যবসা, এক শ্রেণীর উলামায়ে কেরাম যদি ব্যবসা করে, তো আমরা ওই আলেমকে বুজুর্গ মনে করি না। ওই যে আলেম মনে হয় কোনো শিক্ষকের বদ্ধ আছে, এই কারণে মাদ্রাসা মসজিদে না তাকিয়া এখন এইখানে এই ব্যবসায় লাগিয়ে গেছে। আবার মেয়েরে বিয়ে দিতে গেলে যদি এক শ্রেণীর ভাইয়েরা মনে মনে বুঝে যে জামাই কি করে গো, যদি শুনে যে বড় মসজিদের ইমাম খতিব, তাহলে আগায়, আগ্রহ বাড়ে। আর যদি বলে জামাই লো তাজের মানে ব্যবসায়ী, তাহলে তার মধ্যে একটা অনীহা থাকে, জামাই মুফতি মুহাদ্দিস হইলে কি হইব, তো ব্যবসা করে। এরকম হীনমন্যতা আমাদের ভিতরে কাজ করে কি করে না, করে কি করে না ভাইরা বন্ধুরা আমার, কথাগুলি বুঝবেন। আমি একেবারে সাদামাটা ভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি, যাতে আমার সকল সামিন শ্রোতা মণ্ডলী কথাগুলো বুঝতে কোনো অসুবিধা না হয়। ভাই বন্ধুরা, ব্যবসা করতে গেলে দুনিয়ার লাইনে এমবিএ, বিবিএ, এমবিএ পাস করে কি করে না, করতে হয় কি হয় না? এমনিতে কি একজন মানুষ ব্যবসা করে? একটা তো হলো ব্যবসায়ীর ঘরের ব্যবসায়ী, উনি ব্যবসা শিখছেন। আর যারা শিক্ষিত ভাই বন্ধু আছেন, তারা কিন্তু হাতে কলমে লেখাপড়া করে উচ্চ ডিগ্রি নিয়ে পরে আপনার ওই ব্যবসা আপনার করেন। ব্যবসার উপর আলাদা লেখাপড়া করতে হয়। তাহলে আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম ব্যবসা কিভাবে করব, এই ব্যাপারে কি কোনো আপনার লেখাপড়া করতে হবে না? লেখাপড়া দরকার নাই। আমি কথা আর বাড়াচ্ছি না, এই ব্যাপারে একটু ছোট করে দুই একটা কথা বলি। আমাদের দেশে দেখবেন ব্যবসায়ী ভাইদের দোকানে তাবিজ লটকায় রাখে, তাবিজ নকশা বেচা কিনা বেশি হইতো আছে। এটা আপনাদের কাছে বৎসরে একবার দোকানটা পরিষ্কার করে পানিটা নিচ্ছি দেয়া পরে মিলাদ পড়ায়, এরপরেও ব্যবসার উন্নতি নাই, রুজি রোজগার ভালো না, ওইভাবে যতটুকু আশা করছে এতটুকু হয় না। আমার কাছ থেকে অনেকেই আমাকে দাওয়াত দেয়, আমাকে নে হুজুর একটা কিছু দেন, হুজুর একদম আমার দোকানটা ফাইরিয়া যাইবেন, দোকানে ঢুকলে একেবারে তার ক্যাশের চেয়ারটা ছাইরিয়া দেয়, আমাকে সম্মান দেখায়, আমি সব কিছু একই। আমি বলো তাবিজ কবজ কিছু লাগবে না, খোঁজখবর নেই আপনার কি সিসি লোন আছে, পুঁজিটা কি হালাল কিনা, ক্ষেত বেচার টাকা না, গরু বেচার টাকা না, গাছ বেচার টাকা না, সুদি নিয়েছেন না, ব্যাংক থেকে আপনি সিসি লোন করে ব্যবসা করতেছেন। পুঁজি যদি আপনার হারাম হয়, আপনি যত মোল্লা মুন্সি পড়ান আর তাবিজি আপনার ঝুলান না কেন, কিন্তু এখানে আপনার বরকত পাবেন না। কারণ সুদের উপরে আল্লাহ এবং তার রাসূলের বদদুয়া, লানত এবং অভিশাপ বলেন নাউজুবিল্লাহ। ব্যবসা করাটা একটা ইবাদত, মনে রাখতে হবে ভাই বন্ধুরা। ব্যবসা করা কি ইবাদত, যুগে যুগে নবী রাসূলগণ করছেন, আল্লাহর ওলিগণ করছেন, উলামায়ে হাক্কানি রাব্বানিগণ করছেন। এটা একটা ইবাদতের কাজ। কিন্তু যে সমস্ত ভাইয়েরা ব্যবসা করেন, আপনারা ব্যবসার উপরে আলাদা কোনো আলেমের কাছ থেকে মাসলা মাসাইল, কিভাবে লেনদেন করব, কিভাবে বাকি করব, কিভাবে মাল স্টক রাখবো, কতদিন মাল স্টক রাখা জায়েজ, এই বিষয়ে আপনারা কোনো দিক নির্দেশনা নেন নাই, মান চাহি চলতেছে। যেমন কিছুদিন পর পর আমাদের দেশে শুনি এই জিনিসের দাম বেড়ে গেছে, ওই জিনিসের দাম বেড়ে গেছে। অর্থাৎ এই মালের মূলত সংকট নাই, কিন্তু কয়েক ডিস্ট্রিক্ট মিলে ব্যবসায়ীরা কৃত্রিমভাবে কৌশল করে মাল আটকিয়ে দেয়, আটকায়া আপনার একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে। আসলে অভাব নাই, কিন্তু বেশি মুনাফার জন্যে বেশি একটা কৌশল করে
তারা আপনার কয়েকটা ডিস্ট্রিক্ট বা এক ডিস্ট্রিক্টে এই মালামাল সাপ্লাই নেই, কি করবেন? একটা হাহুতাশ, একটা হাহাকার সৃষ্টি হওয়ার পরে আবার এই মালটা মার্কেটে দেয়, প্রতি কেজিতে প্রতি মনে অনেক টাকা বেশি করে দিয়ে। মনে রাখতে হবে মুসলমান ব্যবসায়ী ভাইদেরকে বলছি, যে যদি কোনো ব্যবসায়ী মহল তাজের তুজ্জার, ব্যবসায়ীদেরকে তাজের বলে, বহু সংখ্যক ব্যবসায়ীদেরকে তুজ্জার বলা হয়, তাজের তুজ্জার আপনারা যারা আছেন ব্যবসা করেন, আসলে ক্রাইসিস নাই, অভাব নাই, চাহিদা মেটানোর মতো আছে, কিন্তু অতিরিক্ত মুনাফা করার জন্য কৌশল অবলম্বন করে আপনার মাল আটকিয়ে দিলেন, মানুষের মধ্যে একটা হাহাকার সৃষ্টি করলেন, আপনি যে পয়সা লাভ করলেন সব হারাম হয়ে গেল বলে নাউজুবিল্লাহ। এইভাবে ব্যবসা করতে মানুষকে কৌশলে জুলুম করা, কৌশলে হিকমতে বাহানা করে জুলুম করা, এটাও আপনার জুলুমের শামিল। কথা কি ভাই বুঝাইতে পারলাম? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, নবী রাসূলগণের সাথে হাসরের মাঠে উঠার ইচ্ছা থাকে, মন চায়, তাহলে আমি অনুরোধ করব, আমি তো একটা ধারণা দিতেছি মাত্র, কারণ আমার আরেকটা ছোট্ট বিষয় সামনে রয়ে গেছে, সময়ও আমার শেষ হয়ে আসছে, আমি ধারণা দিচ্ছি আপনারা বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরাম, বিশেষত বাজার মসজিদের যে ইমাম হাফেজ মাওলানা কাউসার সাহেব, হাফেজ মাওলানা কাউসার সাহেবের কাছ থেকে, যে হুজুর আমরা বাজারের ব্যবসায়ীদেরকে 1-2 ঘন্টা আমাদেরকে শুধু একটু আমাদেরকে কিছু বলেন, কুরআন দিয়ে হাদিস দিয়ে, কিভাবে ব্যবসা করলে হারাম হবে না, কিভাবে ব্যবসা করলে আমার মাল অবৈধ হবে না, কিভাবে ব্যবসা করলে হাসরের মাঠে নবীজির সাথে, নবী রাসূলগণের সাথে, সাহাবায়ে কেরামগণের সাথে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন ওই সমস্ত শহীদগণের সাথে, ওলিয়া উলিয়া গাউস কুতুব, ওনাদের সাথে উঠতে পারবো, একটু আমাকে কোরআন হাদিস দিয়ে আমাদেরকে একটা ব্রিফ দেন, এই দাবিটা ওনার কাছে করবেন, উনি অবশ্যই আপনাদেরকে নির্দেশনা দিতে পারবেন। সম্মানিত হাজিরিন, আমি 2-1টা কথা বলে এইটাও ছেড়ে দিব। সেটা কি, আমরা অনেক সময় বাউসার পত্রে লিখি বিকৃত মাল ফেরত লওয়া হয় না। এই শব্দটা, এই কথাটা ইসলাম ধর্ম কি বলে? মুসলমান, এই সন্ধ্যা হয়েছে, আজান হইতেছে, এই মুহূর্তে বাকি দেওয়া যাবে না, এই কথাটা আসলো কোথা থেকে? ভাই মাত্র দোকানটা খুলছি সকালবেলা, বা মাত্র দোকান খুলছি, বউনিবারটা করি নাই, এইটা শরীয়ত সম্মত কথা না। এই 3টা কথার কোনোটাই শরীয়ত সম্মত না। আমি মুসলমান, আমার মেজাজ, আমার লেনদেনের ধরন কেমন হওয়া দরকার, ছোট্ট করে 2-1টা কথা বলে এই পর্বটা ছেড়ে দিব। হাজিরিনে মজলিস, সেটা হচ্ছে একজন বুজুর্গ ব্যক্তির কথা বলি, যে উনি একজন কাপড় ব্যবসা করেন। এক ইহুদি তার বিবি বাচ্চার জন্য কাপড় কিনছে, কয়েক প্রকারের কাপড় কিনে বাড়িতে যাওয়ার পরে এক প্রকারের কাপড় ইহুদি মহিলা যে তার পছন্দ হয়েছে না, পছন্দ না হওয়ার পরে পরের দিন এই কাপড়ের টুকরাটা এই মুসলমান ব্যবসায়ীর দোকানে ফেরত নিয়ে আসছে। আয়সা দেখছে যে মুসলমান ব্যবসায়ীর দোকানে আপনার অনেক ভিড়, বেচা কেনার চাপ বেশি, ইহুদি বেচারা ও মুসলিম লজ্জায় ভয়ে আপনার দাঁড়ায় রয়েছে, বৈশা রয়েছে। কয়েক ঘন্টা বা দীর্ঘ সময় বসার পরে মানুষ যখন একটু কমলো, তখন আপনার ওই ইহুদি ক্রেতা মুসলমান বিক্রেতা মুসলমান ব্যবসায়ীকে বললো যে ভাই, গতকালকে যে আমার বিবি বাচ্চার জন্য জামা কাপড় নিছিলাম, এই কাপড় সব কয়টাই পছন্দ হয়েছে, তবে এক প্রকারের কাপড় এটা পছন্দ হয় নাই। ততক্ষণে মুসলমান ব্যবসায়ীর বেচা কেনা শেষ, উনি দোকান লাগাবেন, ক্যাশ মিলাইতেছে। তো উনি কি আচরণটা দেখাইলেন? উনি বললেন একজন মুসলমান যে দেখো ভাই, তুমি আমাকে মাফ করবা, তুমি আমার আল্লাহ হস্তে, আমি তোমার কাছে মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। কেন মাফ চাইলেন? কেন মুসলমান ব্যবসায়ী? যে এই জন্য আমি তোমাকে কয়েকবার দেখছি আমার দোকান বারান্দা চলাচল করতেছ, দীর্ঘক্ষণ বারান্দায় বসা ছিলা, আমার ভুল হয়ে গেছে, আমার উচিত ছিল তোমাকে জিজ্ঞেস করা যে ভাই তুমি কেন আসছো, কেন বৈশা রইছো। এই যে কথাটা জিজ্ঞেস না করার কারণে তোমার যে অনেক কষ্ট হয়েছে, এই জন্য আমার এটা ভুল হয়েছে, আমাকে আল্লাহর হস্তে তুমি মাফ করে দিও। 1 2 নাম্বার, উনি কাপড়টা ফেরত নিলেন। 3 নাম্বার, উনি ক্যাশ থেকে এই কাপড়ের মূল্যটা ফেরত দিলেন, দিয়া হাতের টাকাটা দিয়ে বললেন যে ভাই, এই পাশের দোকানটাই তোমাদের স্বজাতি এই ইহুদি ধর্মের একজন ব্যবসায়ী, আমি লক্ষ্য করে দেখছি আমার
দোকানে সারা দিনে যে পরিমাণ ব্যবসা হয়েছে, আমি যে পরিমাণ বেচা বিক্রি করছি, আর যে পরিমাণ লাভ আমার হয়েছে, মুনাফা হয়েছে, এগুলো দিয়ে আমার সংসার বিবি বাচ্চা নিয়ে আমি চলতে পারবো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তো আমি তোমার কাছে যে কাপড়টা বিক্রি করছিলাম, কিছু আমার লাভ হয়েছিল। আমি লক্ষ্য করে দেখছি পাশের যে ইহুদি ব্যক্তির যে দোকানটা, ওই দোকানে বেচা কেনা হয়েছে কম, তারও তো বিবি বাচ্চা আছে, সংসার আছে। তো আমি টাকাটা ক্যাশ থেকে ফেরত দিলাম, তুমি ওই দোকান থেকে কাপড়টা কিনে নাও, অল্প কিছু লাভ হইলে তার বিবি বাচ্চার অনেক উপকার হবে। এই সুবহানাল্লাহটা কি এইভাবে আপনারা বলবেন? আরে ভাই, বিবেকে কি নাড়া লাগে না? ভিতরে কি ধাক্কা লাগে না? হাজিরানে মজলিস, আমি তো এই যে কথাগুলো সার কথা, মুট কথা, একেবারে আপনার মুলাখাস হিসেবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। হাজিরানে মজলিস, তারপরে তো কাপড় নিয়ে উনি বাড়িতে গেলেন। বিলম্বের কারণ ওনার বিবি জিজ্ঞেস করলেন। উনি উত্তর করলেন যে এই কারণে আমার দেরি হয়েছে। তখন ওনার এই ইহুদি মহিলাটা ছিল অত্যন্ত বুদ্ধিমতী নারী, বুদ্ধিদীপ্ত নারী। তো বলল, সমস্ত কারগুজারি শোনার পরে বলছে যে বুঝতে পারছি, এই কি মুসলমানদের আচরণ? এত উদারতা যে একটা ইহুদি পরিবারে কেনাকাটা কম হয়েছে, ওই কাপড়টা তোমাকে পরামর্শ দিছে ওইখান থেকে নিতে, এই কি ইসলামের শিক্ষা? বলে হ্যাঁ, তাই তো দেখলাম। এই ধরনের মুসলমানদেরকে কি আমরা ভুল বুঝি? চলো বিবি বাচ্চা সবাই মিলে আমরা তার হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বলে সুবহানাল্লাহ। তো ভাই বন্ধুরা, আমি একজন মুসলমান, ইসলাম আমার ধর্ম, ইসলাম একটা সৌন্দর্য, ইসলাম পরিপূর্ণ, যেটা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা ইসলামে দীক্ষিত হও, প্রবেশ করো পরিপূর্ণ রূপে। তো ওই যে উদারতা, হৃদ্যতা, মায়া, মমতা, ভালোবাসা, ইনসাফ পূর্ণ একটা ব্যবহারের দ্বারা এই যে একটা ইহুদি পরিবার ইসলাম গ্রহণ করে ফেলছে, এটাকেই কোনো কোনো ব্যক্তিরা বলেন যে ইসলাম তলোয়ারে নয়, ইসলাম উদারতায়। এখন ইসলামের সৌন্দর্যটা আমরা কিভাবে নষ্ট করছি? যে মুসলমানকে লজ্জা দেয় কথা বলে, এই বেটা বাহির উপরে বেটা বাহিনী তাই আসছ, তুমি হেঁটেই দাও না। এরপরে আছে আমাদের যারা আমরা বাকি নেই, যে আমিও বাকি নেই। আমার 2টা মাদ্রাসা আছে আমার বাড়িতে, 2 মাদ্রাসা, প্রায় 39 লক্ষ টাকা ঋণ আছে বর্তমানে আমার। এরপরে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। তো দেখা গেছে যে আমি বলি যে ভাই, আপনারা হালকাতার কাঠ আমাকে দিবেন না, বরং আপনারা যারা আমাকে বাকি দিয়ে, হাওলাত দিয়ে, ঋণ দিয়ে সহযোগিতা করছেন, আপনারা আমার বাড়িতে দাওয়াত রাখেন। কেন? আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমাদের খাসালত বা চরিত্র কি হয়ে গেছে? বাকি নিতে পারলে কোন রকমে, পরে এই গলি দিয়া এই বাজারে আসি না পারলে। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, এই প্রসঙ্গে আমি ধারণা দিতেছি, শুধু সেরে দূরে কথা বলতেছি, অধারাবাহিক। একজন মুসলমান মারা গেলেন, নবীজির কাছে সংবাদ গেল উনি তো মারা গেছেন। আল্লাহ রসুল উনার ব্যাপারে জানতেন, ভালো করে বুঝেন। এই কথাটা শেষ করে আমি শুরুর দিকে চলে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ও তো মারা গেছে, তো তোমরা একজন, সাহাবায়ে কেরাম থেকে বললেন যে তোমরা একজন তার জানাজা বলে ফেলাও। তো নবীজির কাছে প্রস্তাব আসছে, ওগো আল্লাহর হাবিব, তো উনার একটা আশা ছিল জানাজাটা আপনি পড়াবেন। আল্লাহ রাসূল বললেন যে না, জানাজাটা তোমরা একজনে পড়াও, আমি দোয়া করব। তিনি জানাজার ইমামতি করতে অনীহা প্রকাশ করলেন। কে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি কারণ কি? কারণ হিসেবে জানা গেছে, অনেক লম্বা কথাকে শর্ট করে বলতে চাই, যে ওই ব্যক্তিটা বিপুল পরিমাণ ঋণী। ঋণ হইল হুকুকুল ইবাদ, 1 টাকাই হোক আর লাখ টাকাই হোক, এটা বান্দার হক। যে ব্যক্তি ঋণী, মানুষের হক মারে, হক নষ্ট করে, অধিকার বরবাদ করে, অধিকার নষ্ট করে, মোবাইলটা দেব, ওই সমস্ত ব্যক্তিদের জানাজা, এরকম একজন প্রকাশ্য ঋণী, যার কাছে বিপুল পরিমাণ মানুষ টাকা পয়সা পায়, এমন একজন মুসলমানের জানাজা পড়াইতে নবীজি অনীহা প্রকাশ করছেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। একজন বিচক্ষণ, ধনাঢ্য, বিত্তবান সাহাবী আল্লাহ রাসূলের প্রশ্ন এবং কষ্ট দুইটাই তিনি বুঝতে পারলেন। তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো আল্লাহর হাবিব,
আমি বুঝতে পারছি এই ঋণী ব্যক্তির জানাজা আপনি পড়াইতে চাচ্ছেন না। বলে হ্যাঁ তাই। তা আমি যদি তার সমস্ত ঋণের জিম্মাদারি নেই, যে তার যত প্রকারের ঋণ আছে আমি আমার মাল দিয়ে তা পরিশোধ করে দিব, এমন একটা জিম্মাদারি নিলে তো আর আপনার কোনো থাকে না, প্রশ্ন থাকে না। আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, তুমি যদি তার ঋণ পরিশোধের জিম্মাদারি নাও তাহলে আমি জানাজা পড়ায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাই করলেন। একজন বিত্তবান সাহাবী বুঝতে পারছেন আল্লাহ রাসূলের কথার ধরন, এর মর্ম, এরপর উনি জিম্মাদারি নিলে আল্লাহ রাসূল প্রথম যে ব্যক্তির জানাজা পড়াইতে অনীহা প্রকাশ করছিলেন, পরে উনি ইমামতি করে জানাজা পড়াইছেন। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বোঝা যায় যে আমরা যে বাকি বিক্রি করি আর বাকি লেনদেন করি, আমরা যে আনলে দিতে চাই না, এক বেচারা উপকার করে আমাকে দিল, এহসান হইল, উপকার হইল, আর আমরা তার টাকাই দিলাম না। হাত্তাকে বৎসরে একবার জামাই আদরে 10-15 টাকা খরচ করে একটা কাঠ পৌঁছায় দিয়ে আসলো, আমি তার দাওয়াতে সাড়া দিলাম না। এটা কত বড় বেইনসাফি, কত বড় জুলুম। যদি এই ধরনের অভ্যাস, হুসনে মুআমালাত যদি কারোর মধ্যে না থাকে, তাহলে আমি যত বড় ইমাম, যত বড় খতিব, যত বড় পীর আর যত বড় বুজুর্গই হই না কেন, সমস্ত কিছু আল্লাহর দরবারে আমি ধরা পড়ে যাবে, আমি আটকে যাব। ভাইয়েরা আমার, যদি কথা বলতে থাকি এই লাইনে আমরা অনেক দূরে চলে যাব। আমি উল্টা ভাবে আসলাম। তারপরে আমি বলবো যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি খুব সংক্ষেপে বলবো, এটা রজব মাস একেবারে নিকটে হিসেবে বনি ইসরাইলের এই আয়াত থেকে আলোচনা করলে মেরাজের লম্বা একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে হবে। আমি ঘটনা শোনানো মাকসাদ না, বাস্তবতা আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরতে চাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই পর্যন্ত রাখলাম। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, উলামায়ে কেরাম বাদে, আইম্মায়ে মাসাজিদ আপনারা বাদে অন্যরা বলবেন, মুসলমানদের প্রথম কাবাটার নাম কি বলেন তো ভাই? মসজিদুল আকসা। এর মধ্যে আমার এক মুসল্লি ভাই বসা আছেন এখানে, আমি লক্ষ্য করছি। আমি ওইখানে আমি যে জুমার নামাজ পড়াই, অনেকটা ক্লাসের মতো কথা বলি, এইভাবেই কথা বলি। মুসলমানদের প্রথম কাবা, মাঝে মধ্যে জিজ্ঞেস করি পৃথিবীর কোন জায়গায়, বলতে পারে না। প্রথম কাবার নাম কি? আল মসজিদুল আকসা। এটা পৃথিবীর ফিলিস্তিন নামক দেশে অবস্থিত। সবকিছু ছেড়ে দূরে মেইন দুইটা কথা বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার যে বর্তমান খানায় কাবা, কাবার অদূরেই তিনি অবস্থান করতেছিলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত আসছে, ওগো আল্লাহর হাবিব, আপনি একটু মেরাজে আসেন, আরশে আজিমে আসেন, আপনার সাথে কিছু কথা আছে আমার। দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল একদম প্রস্তুত, রেডি হয়ে গেছেন। যেটাকে বলা হয় গুফতে মুসা বা খুদাদর কুহে তুর, গুফতে আহমদ বা খুদাদর আরশে নূর। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ইচ্ছা প্রকাশ করছিলেন, আল্লাহ গো তোমার সাথে দুইটা কথা বলতাম, আল্লাহ গো তোমার সাথে দুইটা কথা কইতাম, তোমার কুদরতের জবান থেকে আমি শুনতাম, নিজেকে খুব ধন্য মনে হইতো। আল্লাহ পাক বললেন যে মুসা, তোমার আবদার রক্ষা করলাম, তবে তুমি তোমার পারিবারিক পরিবেশ ছেড়ে তুমি তুর পাহাড়ে চলে আসো, নীরবে নির্জনে। হযরত নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে তাশরিফ নিলেন। আল্লাহ পাকের কুদরতি ঝলক নাজিল হইতে লাগলো, তিনি এখানেই কথাবার্তা বললেন। এটাকে বলা হয় গুফতে মুসা বা খুদা দর কুহে তুর, গুফতে মুসা বা খুদা দর কুহে তুর, গুফতে আহমদ বা খুদা দর আরশে নূর। আর নবী মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের কুদরতি কথাবার্তা হয়েছে দুনিয়ার জমিনে পাহাড়ের নীরব নির্জন গুহায়। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি 7 আসমানের উপরে আরশে আজিমে নিয়ে গেছেন। হাজিরানে মজলিস, দ্রুত বলতেছি, সময় শেষ আমার। সেটা হচ্ছে যে দুনিয়ার জমিন থেকে যে প্রথম আসমান আমাদের মাথার উপরে, যতটুকু আপনার একটা মহাশূন্য, এই শূন্যের উপরে যে আসমান, এই আসমানের পুরুত্বটা ততটুকু, একটা মহাশূন্য যতটুকু, বলি সুবহানাল্লাহ। প্রথম আসমানের উপরে, দ্বিতীয় আসমানের নিচে আরেকটা মহাশূন্য আছে। সেই মহাশূন্যটা প্রথম আসমানের উপর আর দ্বিতীয় আসমানের যে নিচ, এই দুইয়ের মাঝখানে যতটুকু, দ্বিতীয় আসমানটা ততটুকু পুরু বলে
বলুন সুবহানাল্লাহ। এরকম 7টা আসমান, 7টা মহাশূন্যের উপরে আল্লাহ পাকের আরশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তার কুদরতের দ্বারা বুরাক নামক এক প্রকারের বাহন দিয়ে এই বর্তমান যে খানায় কাবা, এই কাবা থেকে সরাসরি নিয়ে গেলেন আপনার বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস যে মসজিদ, এই মসজিদে। এখন একটু কথা দ্রুত বলবো, আপনারা বুঝে নেবেন। হাজিরানে মজলিস, আল্লাহ পাক ইচ্ছে করলেই এই বাইতুল্লাহ থেকে সরাসরি আসমানে নবীজিকে নিতে পারতেন কি পারতেন না? আল্লাহ রাসূল সরাসরি যেতে চাইলে যেতে পারতেন কি? আল্লাহ নিতেন কি নিতেন না? দুইটাই সম্ভব ছিল। কিন্তু এখানে কি হিকমত, কি কৌশল, কি বাহানা, এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক এই বাইতুল্লাহ শরীফ থেকে কেন আগে বাইতুল মুকাদ্দাস নিলেন? মেরাজের সফরটা এইভাবে শুরু করলেন কেন? তো মেরাজের সফরটা এইভাবে শুরু করাটার পিছনে আমরা যা ব্যাখ্যা বিশ্লেষণে পাই সেটা হইল মুসলমানদের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাস, আর দ্বিতীয় কাবা হলো বর্তমান বাইতুল্লাহ শরীফ। এই বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক তার নবীকে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে তাশরিফ নিলেন। বাইতুল মুকাদ্দাসে দেখলেন অসংখ্য অগণিত ফেরেশতার উপস্থিতি, দেখতে পাইলেন মুসল্লি হিসেবে সমস্ত নবী এবং রাসূলগণ অপেক্ষমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন যে জায়নামাজের মুসাল্লা খালি। অপরদিকে হযরতে জিবরাইল আমিন অনুরোধ করলেন, ওগো আল্লাহর হাবিব, সকলেই অপেক্ষমান, আপনি যে আল্লাহর দরবারে আল্লাহর দাওয়াতে রওনা হবেন, এমত অবস্থায় শুকরিয়ার একটা নামাজ আপনার পিছনে সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ আর দায়িত্বপ্রাপ্ত সমস্ত ফেরেশতারা এবং নেককার পরহেজগার দিনদার জিন জাতি আপনার ইমামতিতে মুক্তাদি হয়ে নামাজটা পড়তে চায়, মেহেরবানি করে আপনি নামাজের ইমামতি করেন। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইমামতি করলেন, শুকরিয়ার নামাজ আদায় করলেন, তারপরে তিনি উর্দু আকাশের দিকে রওনা হইলেন। হাজিরিনে মজলিস, অতি শর্ট করে কথাটা বলবো যে ওই বাইতুল মুকাদ্দাস থেকে, ওই যে বাইতুল মুকাদ্দাসে ইমামতি করলেন, ইমামতি করা মানে কি? নেতৃত্ব দেওয়া। এই কথার দ্বারা দালালত করে বোঝা যায় যে ওই মুসলমানদের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষার দায়িত্ব, ঐতিহ্য রক্ষার দায়িত্ব, ইতিহাস রক্ষার দায়িত্ব, এর ইজ্জত রক্ষার দায়িত্ব উম্মতে মুহাম্মাদির ঘাড়ে, উম্মতে মুহাম্মাদির উপরে। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, উম্মতে মুহাম্মাদির উপরে বাইতুল্লাহ শরীফের হেফাজতের জিম্মাদারি, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কাবার হেফাজতের জিম্মাদারি, এই সবটুকুই উম্মতে মুহাম্মাদির জিম্মাদারি। বুঝে আসছে কি কথা? আল্লাহ রাসূল এখানে ইমামতি করেন বাইতুল্লাহতে, ওই বাইতুল মুকাদ্দাসেও তিনি ইমামতি করছেন। এরপরে রওনা হইলেন, কথা শেষ। পরবর্তী যারা হজে গেছেন আপনারা জানেন, মক্কার অদূরে একটা মসজিদ আছে, যে মসজিদটা আল্লাহ রাসূল একদিন 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছিলেন। 2 রাকাত পড়া হয়েছে, এর ভিতরে ওহী নাজিল হয়েছে, ওগো আল্লাহর হাবিব, প্রথম 2 রাকাত নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত নামাজ পড়েন এই বাইতুল্লাহর দিকে ফিরে। আল্লাহ রাসূল এরকম নিয়ত বাঁধা অবস্থায় তিনি ঘুরে গেলেন। প্রথম 2 রাকাত নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, পরবর্তী 2 রাকাত নামাজ পড়ছেন এই বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে। এই কথার দ্বারা বোঝা যায় যে উভয় কাবার হেফাজতের দায়িত্ব, নেতৃত্বের দায়িত্ব, কর্তৃত্বের দায়িত্ব, ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার দায়িত্ব সব কিছুই উম্মতে মুহাম্মাদির কাঁধে, উম্মতে মুহাম্মাদির জিম্মাদারিতে। কথা কি ক্লিয়ার ভাইরা? এই জন্য আল্লাহ রাসূল যে মসজিদে দুই কাবার দিকে ফিরে 4 রাকাত নামাজ পড়ছিলেন, ওই মসজিদকে বলা হয় মসজিদুল কিবলাতাইন। কথা শেষ। ওই যে মুসলমানদের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে যে লড়াই আর সংগ্রাম এখন শুরু হয়েছে, যে এখানে সারা পৃথিবীতে ভারত এবং ফিলিস্তিন এই 2 দেশে মিলে 800-র উপরে মসজিদকে ওরা শহীদ করে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। হাজিরানে মজলিস, তাই নয় শুধু আপনি আমরা একটা মসজিদে 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা চাঁদা দেই না, অনেকবার বলার পরেও মুখ খুলেন না, রাজি হন না। আর তারা তাদের জান মাল, বিবি বাচ্চা সবকিছুর মায়া ছেড়ে ওই মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষার জন্য বিবিকে বিধবা বানাচ্ছেন, সন্তানকে এতিম করতেছেন, জান মাল দিয়ে ওনারা নিজেদেরকে বিসর্জন দিয়ে ফেলতেছেন। 1-1.5 মিনিটে কথা আমি শেষ করছি। হাজিরানি মজলিস, তারপরে হচ্ছে কি, ওই মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্য আপনার লাগানো যে বাইতুল মুকাদ্দাস, ওইখানে যে আপনার জুলুম, নিপীড়ন, নির্যাতন যে আপনার চলতেছে,
একটা নির্মম ঘটনা আপনাদেরকে শোনাই। সেই নির্মম ঘটনাটা হইল যে কিছুদিন কয়েক মাস আগে যখন বোমা নিক্ষেপ করছে, আবাল বৃদ্ধ বনিতা বেসামরিক মানুষ যারা সৈনিক নন, সাধারণ পাবলিক, তাদেরকে বলা হয় বেসামরিক। এই বেসামরিক মানুষরা মারা যাওয়ার পরে হাড় হাড্ডি মাথা মগজ এক এক দিকে আপনার চড়িয়ে ছিটিয়ে গেছে। তারপরে এগুলা কুড়ায়া টুকায়া আপনার মাংসের টাল হাড্ডির টাল দিছে। এরপরে একটু মাংস একটু হাড় হাড্ডি আপনার তাদের এই লোকজন যারা বেঁচে ছিলেন তারা নিতে চান, তখন তারা একটা নীতি নির্ধারণ করলো যে সেটা কি, যে 70 কে মারা গেছে, আমার দাদা বয়স কত 70, তার 70 কেজি হাড্ডি মাংস মাপতে বুঝাই দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। বলা হয়েছে যে আমার ছেলে মারা গেছে 35 বছর বয়সে, যে তাকে 30 কেজি মাংস দিয়ে দাও। যে আমার কুলের সন্তান মারা গেছে, তাকে 3 কেজি 5 কেজি মাংস তাকে দিয়ে দাও। আর মুসলমানরা এমনি ভাবে মুসলমানদের হাড় মাংসের আপনার অংশ নিয়ে তারা আপনার ওই দাফন করছেন আত্মতৃপ্তির জন্য। সর্বশেষ যে কথা বলতে চাই, আমরা মুসলমানরা কিছু বললে তালেবানরা যখন আপনার ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, তখন তারা হয়ে গেছে জঙ্গি, সন্ত্রাস। প্রকৃত অর্থ কি? প্রতিরোধ। আপনার বাড়িতে ডাকাত ঢুকছে, আপনি দাউদে কুবাইলেন, লাঠিতে পিটাইলেন, আপনি সন্ত্রাস না ডাকাতি করতে আসছিল সে সন্ত্রাস? কে জালেম? আপনি মজলুম। আত্মরক্ষার অধিকার আপনার আছে, সেই অধিকার থেকে আপনি প্রতিরোধ গড়ে তুলছেন। এদেশে 800 কোটি মানুষের মধ্যে, 800 কোটি জনসংখ্যার মধ্যে 250 থেকে 200 কোটির কাছাকাছি মুসলমান, তাই 600 কোটি তারাই সংখ্যায় গরিষ্ঠ, আমরা সংখ্যায় কম, আমরা লঘিষ্ঠ। আমাদের উপরে আক্রমণ করলে আমরা হই মজবুর, মজলুম, আর ওরা হয় জালেম, অত্যাচারী। ওদেরকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সহ আমাদের দেশের এক শ্রেণীর টিভিতে যারা টকশো করে, ওরা তাদেরকে বলে না সন্ত্রাসী, তাদেরকে বলে না জঙ্গি, তাদেরকে বলে না হায়ানা, কিন্তু আমাদেরকে তারা সন্ত্রাস, জঙ্গিবাদ, হায়ানা বলে আমাদেরকে ওরা গালি দেয়। এর সাথে আমাদের দেশে এক শ্রেণীর নামকে ওয়াস্তে, নামে মাত্র মুসলমান, তারা নিজেদেরকে খুব শিক্ষিত, জ্ঞানী গুণী পণ্ডিত ভাবে, ওরা আমাদের বিরুদ্ধেই ওরা কথা বলে, আমাদের বিরুদ্ধেই কলম ধরে। কথা সঠিক না বলে? আজকে আমরা বিবেক মরা হয়ে গেছি। আমি আমার বক্তব্যকে খুব দ্রুত শেষ করার চেষ্টা করছি। দয়াময় আল্লাহ আমার এই বিক্ষিপ্ত এবং অসমাপ্ত কথাগুলো বুঝা এবং তদনুযায়ী আমল করা বা জীবন গড়ার তৌফিক দান করুন। আমাদের বিবি বাচ্চা সন্তানাদিদেরকে দ্বীনের জন্য কবুল করুন। চতুর্মুখী এই নগ্ন আগ্রাসন, নির্লজ্জতার আগ্রাসন, বেহায়াপনার আগ্রাসন, অপসংস্কৃতির আগ্রাসন থেকে আমাদের দেশ এবং জাতিকে হেফাজত করুন।